চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তোমাদের সামনে আবার চলে আসলাম আমি শিউলি। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার সঙ্গে থেকো। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই কিন্তু তোমরা প্লিজ লাইক করো। তাহলে চলো, এখন দেখো ঘুম থেকে উঠে গেছি, এই সকাল 7টা বলতে পারো। তো 7টা না, 6:30টার সময় উঠেছি। উঠে এত কনকনে ঠান্ডা না শীতে, বিছনা থেকে উঠতে একদম ইচ্ছা করছিল না। ঘুম ভেঙে গেছে অনেক আগেই। তা ভাবলাম যে না, এবার উঠেই পড়ি, যেহেতু মাম্মামের তো এখন স্কুল নেই, এক্সাম শেষ, তাই জন্য ছুটি। আর এদিকে হাজব্যান্ড কিন্তু আজকে বেলায় একটু বেরাবে, আবার চলে আসবে, বলতে পারো ডিউটিটা নেই। তো এই জন্য ভাই আছে, ও তো ডিউটিতে যাবে, ও যাবে 9টা 9:30। তাই ভাবলাম না, এবার উঠেই পড়ি বিছনার থেকে। উঠেই দেখো একদম কাজে লেগে পড়েছি, এখনও কিন্তু ফ্রেশ হয়নি বন্ধুরা। ভাবলাম আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, যেহেতু 7টা বেজেই গেছে। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে না ফ্রেশ হব। তো নিচের ঘরটাও আমি ঝাড় দিয়ে রেখে আসলাম, আর উপরের ঘরটা এসে যে ঝাড় দিচ্ছি, ঘর, রান্নাঘর। আর এদিকে কিন্তু হাজব্যান্ড আর আমার মাম্মাম দুজনাই ঘুমাচ্ছে, আমার ভাইও ঘুমাচ্ছে। তারপরে দেখো ঘরটা ঝাড় দেওয়ার পর না আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ জানো তো, ব্রাশ করে ফ্রেশ হয়ে না অনেক জামা কাপড় কাচাকাচি করছিলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ট্যাঙ্কির জল কম বেশি তো অনেকেরই ট্যাঙ্কি জলে ইউজ করো, তারা কিন্তু আমার এই ফিলটা অবশ্যই কিন্তু অনেক ফিল করতে পারবে যে ট্যাঙ্কির জলটা কতটা ঠান্ডা। আমি তো কাছাকাছি করছিলাম, কারণ না বিয়েতে তো 3-4 দিন ধরে এত পরিমাণে জামা কাপড় জমে গেছে, তো সেইগুলো তো কাচারই ছিল। তা আমার হাজব্যান্ড বলল এই ঠান্ডায় অল্প অল্প করে কাছাকাছি করো, কিন্তু বেশি করে একবারে করার দরকার নেই। তাই জন্য দেখো ভাতটা বসিয়ে দিয়েই না এইদিকে আমি ছাদে চলে এসেছি। তা এই জামা কাপড়গুলো কিন্তু কালকে রাতে হাজব্যান্ড কেচে দিয়েছিল, তা অনেকটাই জল ঝরে গেছে, আর শীতের দিনে তো ভেজা, তার মধ্যে তো ঠান্ডা হয়ে আছে। তাই ভাবলাম এইগুলো মেলে দিই। আর আমি কিন্তু এক বালতি এরকম কাচাকাচো করেছি, কারণ অল্প অল্প করেই করছি, এখনও কিন্তু বন্ধুরা 2 দিন লাগবে। আর এই শাড়িগুলো আমি ধুয়ে দিয়েছি, আর যেগুলো ভালো শাড়ি সেগুলো হাজব্যান্ড বলল আর ধুতে হবে না, ওইগুলো তুমি পালিশে দিয়ে দিও, কারণ শাড়িগুলো তাহলে ভালো থাকবে, যেহেতু একটু দামি শাড়ি, আর ওইগুলো না পালিশে দিলে না অনেকটাই ভালোভাবে ওরা করে দেবে। তো এই জন্য শাড়ি দুটো আর করলাম না, আর বাকিগুলো কিন্তু সব কাচাকুচো করছি। আর এত সকালবেলায় না পুরো ঠান্ডাতে আমার শীত ধরে গেছে বন্ধুরা, এত পরিমাণে ঠান্ডা লাগছে, কিন্তু ছাদে এসে এই হালকা ঝিলমিলে রোদে কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো এইদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আর জামা কাপড়গুলো না মেলে তারপরে নিচে গিয়ে গোপুসোনাকে খেতে দিয়ে তারপরে কিন্তু রান্নাটা শুরু করব। তো রান্না করতে বলতে বেশি কিছু করব না, ভেজ ডাল, তার সঙ্গে করব বেগুন ভাজা। আর কালকে না পাবদা মাছ করেছিলাম, তো অনেকটা বেশি করে করেছিলাম, 2 বেলার মতো। তো রাতে সবাই রুটি খেয়েছে, এই জন্য মাছটা আর কেউ খায়নি, জানো তো, মাছ দিয়ে তো কেউ রুটি খেতেই চায় না। তো পুরো তরকারিটা ধরাই রয়েছে, তো সেটা দিয়েও হয়ে যাবে। সকালবেলা তো চা, আর ঘুম থেকে দেরি করে উঠলে তো শীতের দিনে চা ছাড়া তো ভালোই লাগে না, তো চা বিস্কিট এইগুলো দিয়ে টিফিন করে নেব। আর আমার কিন্তু বেশিরভাগ কিন্তু মুড়ি তরকারি খেতেই ভালোবাসি আমি সকালবেলাটা। তো হাজব্যান্ড বলেছে যে আমি সকালবেলা কিন্তু গরম গরম ডাল দিয়ে ভাত খেয়ে নেব। ও আবার ডালটা খুব পছন্দ করে, তুমি যতই ওকে ভালো মন্দ মাছ মাংস রান্না করে দাও না কেন, ওর নাকি ডাল না হলে নাকি খাওয়াই হয় না, ওর ডাল খুবই অমৃত। তো যাই হোক বন্ধুরা, নিচে চলে আসলাম, আমার গোপু সোনাকেও দেখো সুন্দর করে সোয়েটার পরিয়ে দিয়েছি, আর তারপরে ওকে খেতে দিয়ে চলে আসলাম, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তো এইদিকে চলে আসলাম রান্নাঘরে, এসেই দেখো এইদিকে মুগ ডালটা করছি, ভাজা করছি। আসলে কি বলো তো, কাঁচা গন্ধটা বেরিয়ে না গেলে না ভালো লাগে না। আর তার মধ্যে কিন্তু সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, আর শীতের দিনে শীতের সবজি দিয়ে ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো
তো আমার তো ভেজ ডাল ভালো লাগে বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর এইদিকে দেখো আমি বেগুন ভাজা করছি। বেগুন ভাজা হলো আমাদের বাড়িতে আমার মাম্মামের ভীষণ প্রিয়, জানো তো। ওকে শুধু গরম ভাত আর বেগুন ভাজা দিলে ওই দিয়ে ও খেয়ে নেবে। আর ডালের সঙ্গে বেগুন ভাজা ভালোই লাগে। আর আমাদের কিন্তু এই ঘন ঘন বেগুন ভাজাটা খাওয়া হচ্ছে, কারণ কচি কচি বেগুনগুলো না মানে ভালো লাগছে, আর রেখে দিলে তো সেইগুলো বীজ হয়ে যায়, সেইগুলোর কিন্তু আর ভালো লাগে না। তো এদিকে দেখো ডালটাও আমি কিন্তু প্রেশারে সিটি করতে দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু বেগুন ভাজা করছি। তা আমি ভাইকে জিজ্ঞেস করলাম, তুই কি মাছ নিয়ে যাবি না ডাল বা এগুলো নিয়ে যাবি? ও বললো আমি মাছ খেয়ে যাব। তো দেখো দুটো পাবদা মাছ ওকে ফ্রিজ থেকে বার করে গরম করে দিয়েছি, তো ও এটা খাচ্ছে। আর ও বলছে ডাল আর বেগুন ভাজা নিয়ে যাবে। ও আবার উল্টো, জানো তো, আমি যদি মাছ করি না ও মাছটা খেয়ে যায় আর কিন্তু আদার্স খাবারগুলো নিয়ে যায়, কারণ ও বলে কি আমার না ওখানে বসে মাছ খেতে ভালো লাগে না, অনেকটা সময় চলে যায়। তো যাই হোক ও খাচ্ছে, আর আমি এদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেল। এখন কিন্তু ওকে টিফিনটা ভরে দেবো, দিয়ে কিন্তু আমি কাজগুলো করব। তো হাজব্যান্ড আর মাম্মাম দুজনে উঠে গেছে। তো মাম্মাম ব্রাশ করছে আর হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম। দিয়ে ও বলছে পরে আমি ভাত খাবো গরম গরম। তো এদিকে ভাত খাবে আর আমি কিন্তু আমার কাজগুলো করি। ও বাড়িতে থাকলে নিজেই বেড়ে অনেক সময় খেয়ে নেয়। তো যাই হোক মাম্মামের দুধ মুড়ি দিলাম, ও বসে খাবে। তো ঠান্ডা করতে দিয়েছি, আর এদিকে কিন্তু ব্রাশ করছে। আজকে জানো তো বন্ধুরা, তো অনেকটা সময় ফাঁকা আছে, তাড়াতাড়ি করে রান্নার ঝামেলাটা নেই বলে একটা ডাল আর ভাজা করতে আর কতক্ষণ লাগে বলো। এই জন্য ভাবলাম শীতে না মানে বালিশ কাঁথাগুলো রোদ্দুরে দেবো। কম্বল তো রোজই দেওয়া হয়, আর আমার ব্যালকনিতে এত পরিমাণে রোদ হয়। কালকে কিন্তু নিচের ঘরে উপরের ঘরে কম্বলগুলো রোদ্দুরে দিয়েছিলাম, আর আমার কিন্তু ব্যালকনিতে এই রোদ্দুরে না চেয়ারের মধ্যে দিয়ে দিলে এমনি কিন্তু কম্বলটা গরম হয়ে যায়। কম্বল না ডবল বেডের কম্বলগুলো এত পরিমাণে ভারী হয়, যার জন্য এগুলো না উঁচু করে ছাদে দিয়ে আসে না একদম অসম্ভব ব্যাপার। তাই ভাবলাম বালিশ আর নিচের তোষকটা না রোদ্দুরে দেবো। তো শীতের দিনে রোদ্দুরে দিলে সত্যি খুব ভালো লাগে, এত পরিমাণে মানে ঠান্ডা ঠান্ডা ফিল করা যায়, আর শীতের দিনে শুতেও ভালো লাগে। তো যাই হোক এই কাজগুলো আমার প্রায় হয়ে গেছে। আর মাম্মাম দেখো ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করছে, আর আমি এদিকে কিন্তু রান্নাঘরটা গ্যাস ওভেনটা মুছে জল ভরছিলাম। তো আমি ভরে দিচ্ছি, মাম্মাম নিয়ে টেবিলে রাখছিল। ও সত্যি কথা বলতে আমাকে অনেক হেল্প করে দেয়। তো আমি এদিকে কম্বলটা এখন নিচে নিয়ে যাব, মানে নিচে না সরি ব্যালকনিতে রোদ্দুরে দিয়ে দেবো। আর এদিকে দেখো ভাবলাম বালিশ কাঁথাগুলো সব কিছু নামিয়ে জাজিনটা তুলে দিয়ে আসবো। তো আমার একার দ্বারাই তো হবে না, অনেকটাই ভারী। তো হাজব্যান্ডকে বলেছি আমাকে একটু হেল্প করে দাও, কারণ ও ওইদিকে খেতে বসেছে, বেচারাটা থাক আমিই দিয়ে আসবো না হলে। তো দুটো জামা কাপড় ছিল, সেইগুলো কিন্তু এই যে ভাঁজ করে নিলাম। তো মানে সঙ্গের জিনিস সঙ্গে না কাজ করে নিলে না তাড়াতাড়ি হয়ে যায়। তো তুমি এই জড়ো করে রাখলে একদমই ভালো লাগে না। তো শীতের দিনেও না মানে কাজগুলো তাড়াতাড়ি করে যত করা যায় ততই ভালো, তাহলে অনেকটা কিন্তু বসে অনেকটা রেস্ট নেওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এখন যাব এগুলো গিয়ে রোদ্দুরে দিয়ে আসবো। আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে, রোদ্দুরে না দিলে তো একদমই হবে না। আর দেখো এই জাজিমটা আমার বিয়ের সময়ের, এত পরিমাণে ভারী, ওকে উঁচু করা কিন্তু ভীষণই কষ্টের। তাহলে যাই গিয়ে আমি এগুলো মেলে দিয়ে আসি। তো ছাদে গিয়ে মেলে দিয়ে তারপরে নিচে এসেছি, দেখো ব্যালকনিতে এই যে আমার কম্বলটা রোদ দিয়েছে, কত সুন্দর রোদ পড়েছে। আর তারপরে বন্ধুরা দেখো আমি একটু টিফিন করে নিচ্ছি, ওই যে ভেজ ডাল আর বেগুন ভাজা মুড়ি। তাহলে চলো খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে কিন্তু অনেকক্ষণ পরে আসলাম, ঘরটা মুছে নিয়ে এই যে জাস্ট স্নানটা করে নিয়েছি। করে দেখো এদিকে যে জামা কাপড় শুকিয়ে গেছিলো সেইগুলোও তুলে নিয়ে আসলাম। তো এত জামা কাপড় এইগুলো আমাকে এখন বসে বসে ভাঁজ করতে হবে। তাই ভাবলাম একবারে কিন্তু সব কাচাকুচো হয়ে গেলে ভাঁজ করব। আর এইদিকে কিন্তু মামাকেও আমি একবারে স্নানটা করিয়ে দিয়েছি। আর এখন আমার এই যে কাচাকুচো করলাম, আর হাজব্যান্ড বলল তোমাকে এখন এই রোদ্দুরের বালিশ তোষকগুলো আনতে হবে না, তো সেইগুলো আমি বাড়িতে এসেই তোমাকে তুলে দেব। তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে মাম্মাম আর এদিকে আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু ওই যে আমার কাজ আছে, আর এই সবজিগুলো কিন্তু আসার সময় নিয়ে আসলো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো চলে এসেছি। আর সত্যি কথা বলতে এত সুন্দর গরম হয়েছে, মানে সত্যি বলছি, মানে ভীষণ। মাঝে মধ্যে না একটু এরকম রোদ্দুরে দিলেও কিন্তু অনেক জীবাণু কিন্তু বেরিয়ে যায়।
তো যেহেতু বাচ্চা থাকলে কিন্তু এগুলো মাঝে মধ্যে আমাদের একটু রোদ্দুরে দেওয়া উচিত। আর মাম্মাম দেখো এখানে এসে কত দুষ্টুমি করছে, আমাকে কাজই করতে দিচ্ছে না। তো এগুলো হাজবেন্ড কিন্তু উপর থেকে এনে দিল, আমাকে আর ছাদে যেতে হলো না। আর উপর নিচ করতে না ভীষণ কষ্ট হয়ে যায়। তো এখন মাম্মামকেও কিন্তু এই যে বিছনা করে ওকেও একটু ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে কিন্তু তখন আমি একটু রেস্ট নেব। তো সত্যি কথা বলতে অনেক বড় একটা কাজ আজকে হয়ে গেল। এই যে অর্ধেক জামা কাপড় কাচা, তারপরে এদিকে বিছনা গোছানো। এখন কিন্তু এই যে কম্বলটা রোদ্দুর থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে কিন্তু এই যে এখন ভাঁজ করছি, জানলার ধারেই রেখে দেবো। আর আমার ব্যালকনিতে থেকে যা রোদ আসছে জানলাতেই, তো এইখানে এইভাবে কম্বলটা আমি ভাঁজ করে দেব। আর দেখো বন্ধুরা আমার কাজ কমপ্লিট হয়ে গেল, মাম্মামও শুয়ে পড়েছে। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা।